অসাধারণ এই লোভনীয় পুডিংটা আমি বানিয়েছি সাগুদানা, আম আর দুধ দিয়ে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ। পুডিং বানানোর জন্য এখানে আমি আধা লিটারের মতন দুধ নিয়েছি আর দুটো আমকে আমি ব্লেন্ডারে করে একদম পেস্ট করে নিয়েছি। এখন দুধের ভিতরে আমের পেস্টটা আমি ঢেলে দেব। আর আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। যদি আমটা টক হয় দুধটা ছানা কেটে যেতে পারে। আর সাথে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন সব উপকরণগুলো আমি একটি ঘুটনি দিয়ে ভালো করে মিক্সচার করে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে আমি চুলার উপর দিয়ে জাল করব। যখন একটু ভালো করে ফুটে আসবে এর ভিতর দিয়ে দেব আমি আধা কাপের মতন সাগুদানা। সাগুদানাটা দিয়ে আমি 3-4 মিনিটের মতন রান্না করে নেব। সাগুদানাটা আমি প্রায় 80% মতন সেদ্ধ করে নিয়েছি। তারপর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি যেই পাত্রে সাগুদানার পুডিংটা সেট করব সেই পাত্রেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি আধা কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যখন একটু গলে আসবে, ক্যারামেলের কালারটা সুন্দর করার জন্য আমি এখানে একটু জর্দা রং ব্যবহার করব। আমি এখানে 1 চিমটির মতন জর্দা রং দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু কালার মেশানোর কারণে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়েছে। ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে গেছে। ক্যারামেলটা সেট করার জন্য একটু সময় আমি রেখে দেব। ক্যারামেলটা এখন সেট হয়ে গেছে। এখন ক্যারামেলের উপর সাগুদানার সেই মিশ্রণটাকে আমি ঢেলে দেব। এখন পুডিংটাকে আমি সেট করার জন্য প্রায় 45 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ভাপানোর জন্য এখানে একটা আমি বড় হাঁড়ির ভিতরে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় 45 মিনিট আমি ভাপিয়ে নেব। 45 মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলেছি, সাগুদানাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। পুডিংটা এখন নামিয়ে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। পুডিং কখনো গরম গরম মোল্ড আউট করবেন না, এতে করে পুডিং ভেঙে যেতে পারে। আমি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। একটু সাইড থেকে আমি চাকু দিয়ে সারিয়ে নিয়েছি, তারপর ইজিলি একদম মোল্ড আউট হয়ে গেছে। পুডিংটা একটু আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই পুডিংটা দেখতে যেমন, খেতে তার থেকেও অসাধারণ। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।